আজকে আমরা নবম শ্রেণীর মাইতিবেলা সাঁতরার ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয় এই বইটার চ্যাপ্টার 4.6 জল তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা অঙ্কের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্ক সমাধান করে দিয়েছি। তার লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আর ওপরের আই বাটনে ক্লিক করলেও সেই চ্যানেলটি দেখতে পাবে। প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করো। MCQ, প্রতিটি প্রশ্নের মান 1। প্রশ্ন 1, WHO এর মতে পানীয় জলে আর্সেনিকের অনুমোদিত মাত্রা উত্তর হবে অপশান সি 0.05 mg পার লিটার। প্রশ্ন 2, জলকে জীবাণুমুক্ত করতে জলে যোগ করা হয় উত্তর হবে অপশান এ ব্লিচিং পাউডার। প্রশ্ন 3, ক্যাটায়ন বিনিময় রেজিনের সাহায্যে জল থেকে অপসারিত করা হয় উত্তর হবে অপশান এ ধাতব আয়রন। প্রশ্ন 4, নন নি সিনড্রোম রোগ হয় উত্তর হবে অপশান সি ফ্লুরাইড দূষণের ফলে। প্রশ্ন 2, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। প্রতিটি প্রশ্নের মান 1। প্রশ্ন 1, কোন জলে সাবান ঘষলে সহজেই ফেনা উৎপন্ন হয় উত্তর হবে মৃদু জলে সাবান ঘষলে সহজেই ফেনা উৎপন্ন হয়। প্রশ্ন 2, বৃষ্টির জল মৃদু জল না ক্ষার জল উত্তর বৃষ্টির জল মৃদু জল। প্রশ্ন 3, জলের একটি নমুনায় ফেরাস সালফেট পাওয়া গেল, ওই জলের ক্ষারতা কোন প্রকৃতির উত্তর জলের একটি নমুনায় ফেরাস সালফেট পাওয়া গেল, ওই জলের ক্ষারতা স্থায়ী প্রকৃতির। প্রশ্ন 4, জলের স্থায়ী ক্ষারতা দূরীকরণের একটি পদ্ধতি উল্লেখ করো উত্তর জলের স্থায়ী ক্ষারতা দূরীকরণের একটি পদ্ধতি হল আয়ন বিনিময় পদ্ধতি। প্রশ্ন 5, মানুষের রক্তে জলের পরিমাণ কত মানুষের রক্তে জলের পরিমাণ 91% বা 91%। প্রশ্ন 6, পানীয় জল পরিশোধনের একটি পানীয় জল পরিশোধনের একটি পদ্ধতি লেখো। পানীয় জল পরিশোধনের একটি পদ্ধতি হলো স্ফুটন। প্রশ্ন 7, ক্যাটায়ন বিনিময়কারী রেজিনে কোন আয়ন থাকে উত্তর ক্যাটায়ন বিনিময়কারী রেজিনে H+ আয়ন থাকে। প্রশ্ন 8, অ্যানাময় বিনিময়কারী রেজিনে কোন মূলক থাকে উত্তর অ্যানায়ন বিনিময়কারী রেজিনে অ্যামিনো মূলক বা -NH2 থাকে। প্রশ্ন 9, একটি পেস্টনাশকের নাম লেখো উত্তর একটি পেস্টনাশকের নাম হলো DDT। প্রশ্ন 10, একটি রাসায়নিক সারের নাম লেখো উত্তর একটি রাসায়নিক সারের নাম হলো ইউরিয়া। প্রশ্ন 11, একটি আর্সেনিক যৌগের নাম লেখো যা জলে আর্সেনিক দূষণ ঘটায় উত্তর একটি আর্সেনিক যৌগের নাম হলো যা জলে আর্সেনিক দূষণ ঘটায় লেড আর্সেনেট। একটি আর্সেনিক যৌগের নাম হলো লেড আর্সেনেট যা জলে আর্সেনিক দূষণ ঘটায়। প্রশ্ন 12, আর্সেনিক দূষণের ফলে মানুষের যে রোগ হয় তাকে কি বলে উত্তর আর্সেনিক দূষণের ফলে মানুষের যে রোগ হয় তাকে আর্সেনিকোসিস রোগ বলে। প্রশ্ন 13, পায়ের তলায় কালো ছোপ পড়াকে কি বলে উত্তর পায়ের তলায় কালো ছোপ পড়াকে বলে ব্ল্যাক ফুট ডিজিজ। প্রশ্ন 14, ফ্লুরোসিস রোগ কী কারণে হয় উত্তর ফ্লুরোসিস রোগ হয় ফ্লুরাইড দূষণের জন্য। 15, সত্য না মিথ্যা Ca ধাতুর ক্লোরাইড লবণ যদি জলে দ্রবীভূত থাকে তাহলে অস্থায়ী ক্ষারতার সৃষ্টি হয় এটা মিথ্যা, কারণ Ca ধাতুর ক্লোরাইড লবণ জলে থাকলে সেটা স্থায়ী ক্ষারতার সৃষ্টি হয়, তাই জন্য এটা মিথ্যা। প্রশ্ন 16, শূন্যস্থান পূরণ করো। ব্লিচিং পাউডার থেকে নির্গত ড্যাশ জলকে জীবাণুমুক্ত করে উত্তর হবে ক্লোরিন। তারপরে প্রশ্ন 17, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। এ অ্যানায়ন বিনিময়কারী রেজিন, এটা হবে অপশান 3 RNH2। বি ক্যাটায়ন বিনিময়কারী রেজিন, এটা হবে 1 RH।
সি ডিটারজেন্ট, এটা হবে 4 ফসফেট যৌগ। ডি অতিবেগুনি রশ্মি, এটা হবে 2 জল জীবাণুমুক্তকরণ। প্রশ্ন 3 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রতিটি প্রশ্নের মান 2। প্রশ্ন 1 ক্লোরিনেশন কি? পেজ নাম্বার 129। এটা লিখতে হবে ক্লোরিন জীবাণুনাশক, তাই জলের মধ্যে ব্লিচিং পাউডার বা জিওলিন বা হ্যালোজেন ট্যাবলেট মেশালে জল জীবাণুমুক্ত হয়। ব্লিচিং পাউডার থেকে নির্গত ক্লোরিন জলকে জীবাণুমুক্ত করে। জিওলিন বা হ্যালোজেন ট্যাবলেটের মূল উপাদান হলো সোডিয়াম হাইপোক্লোরাইট, যা ক্লোরিন গ্যাস উৎপন্ন করে। ওই ক্লোরিন জলকে জীবাণুমুক্ত করে। এই রাসায়নিক বিক্রিয়াটা লিখে দেবে H2O + Ca ব্র্যাকেটে OCl ব্র্যাকেট ক্লোজ Cl, উৎপন্ন হচ্ছে CaOH2 + Cl, আর একটা হচ্ছে Cl2 + H2O, উৎপন্ন হচ্ছে 2HCl + O। প্রশ্ন 2 মৃদু জল কাকে বলে? পেজ নাম্বার 129। এখান থেকে লিখব যে জলে সাবান ঘষলে খুব সহজে প্রচুর ফেনা উৎপন্ন হয় সেই জলকে মৃদু জল বলে। উদাহরণ বৃষ্টির জল বা পাতিত জল। প্রশ্ন 3 ক্ষরজল কাকে বলে? পেজ নাম্বার 129। এখান থেকে লিখব যে জলে সাবান ঘষলে সহজে ফেনা উৎপন্ন হয় না, প্রথমে সাদা অধক্ষেপ উৎপন্ন হয় এবং অনেক সাবান ব্যবহার করার পর সামান্য ফেনা উৎপন্ন হয় সেই জলকে ক্ষরজল বলে। উদাহরণ নদীর জল, সমুদ্রের জল, প্রস্রবণ বা কুয়োর জল। প্রশ্ন 4 জলের ক্ষরতার কারণ কি? পেজ নাম্বার 129। এই যে দেখো ক্ষরতার কারণ, এটা লিখতে হবে আমাদের। জলে প্রধানত Ca, Mg এবং Fe ধাতুর পাইকার্বনেট, ক্লোরাইড এবং সালফেট লবণ দ্রবীভূত থাকার জন্যই জল ক্ষর হয়। এই জলে উপস্থিত Ca, Mg এবং Fe লবণের সঙ্গে সাবানের বিক্রিয়ায় Ca, Mg, Fe এর অদ্রবণীয় লবণের সাদা অধক্ষেপ উৎপন্ন করে, ফলে ফেনা উৎপন্ন হয় না। তার সাথে এই বিক্রিয়াটা লিখে দেবো, আর ব্র্যাকেটে এটাও লিখে দেবো স্টিয়ারিক, পমিটিক, ওয়েলিক প্রভৃতি উচ্চ আণবিক ওজনের ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। এগুলো কি? এটা হচ্ছে এই ধরনের লবণ। ক্ষরতার কারণটা লিখে দিতে হবে এখান থেকে এতটা, আর এই বিক্রিয়াটাও লিখতে হবে। প্রশ্ন 5 জলদূষণ বলতে কি বোঝো? পেজ নাম্বার 131। এখান থেকে লিখব জলের সঙ্গে কোনো অবাঞ্ছিত পদার্থ মিশে যাওয়ার ফলে যদি জলের ভৌত, রাসায়নিক ও জৈব বৈশিষ্ট্যের এবং গুণগত মানের পরিবর্তন হয় এবং তার ফলে জল ব্যবহারের অযোগ্য হয় এবং জীব সম্প্রদায়ের চরম ক্ষতির আশঙ্কা থাকে, তখন জলের সেই অবস্থাকে জল দূষণ বলে। এখান থেকে এতটা। প্রশ্ন 6 জল দূষণের 2টি কারণ উল্লেখ করো। পেজ নাম্বার 131। এখানে দেখো জল দূষণের কারণ ও তার ক্ষতিকারক প্রভাব দেওয়া আছে। আমরা এর মধ্যে থেকে 2টো কারণ লিখব। একটা লিখব ডিটারজেন্ট দ্বারা জল দূষণ, সেটা এখান থেকে এতটা অবধি লিখে দেবো। ডিটারজেন্ট ব্যবহার আজ সভ্য সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ। ডিটারজেন্ট একটি ক্ষতিকারক পদার্থ। ডিটারজেন্টের 2টি প্রধান উপাদান হলো অ্যালকিন বেনজিন সালফোনেট এবং সোডিয়াম ট্রাইপলিফসফেট। উভয় যৌগই জল দূষণের জন্য দায়ী। এখান থেকে এতটা। আর একটা পয়েন্ট লিখবো লাস্টেরটা, রাসায়নিক সার দ্বারা জল দূষণ, সেটা এখান থেকে শুরু লিখব। অনেক সময় ব্যবহৃত সারের কিছু অংশ জলে দ্রবীভূত হয়ে পরের পাতায় নদী বা পুকুরে এসে জমা হয়। তারপর এই লাইনটা লিখব জলজ প্রাণীর যেমন মৃত্যু হয় তেমনি গবাদি পশুও এই দূষিত জল পান করে অসুস্থ হয়ে পড়ে এবং তাদের মৃত্যুও হতে পারে। এতটা অবধি লিখবো আগের পেজের থেকে, তারপর এই লাইনটা লিখে দেবো এখান থেকে এতটা। এই 2টি জল দূষণের কারণ লিখব। প্রশ্ন 7 জলের আর্সেনিক দূষণ কি? পেজ নাম্বার 132। এখান থেকে লিখব জল বা মাটিতে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত আর্সেনিক থাকলে তাকে আর্সেনিক দূষণ বলে। আর্সেনিক দূষণ প্রধানত জলের মাধ্যমে ঘটে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী আর্সেনিকের নিরাপদ মাত্রা হলো প্রতি লিটার জলে 0.01 mg।
0.05 mg/লিটারের অধিক আর্সেনিক সম্পন্ন পানীয় জল স্বাস্থ্যসম্মত নয়। এখান থেকে এতটা। প্রশ্ন 8, আয়নমুক্ত জল কাকে বলে? উত্তর, যে জলে H+ আয়ন ছাড়া অন্য কোনো ক্যাটায়ন এবং OH- আয়ন ছাড়া অন্য কোনো অ্যানায়ন থাকে না, তাকে আয়নমুক্ত জল বলে। যে জলে H+ আয়ন ছাড়া অন্য কোনো ক্যাটায়ন এবং OH- আয়ন ছাড়া অন্য কোনো অ্যানায়ন থাকে না, তাকে আয়নমুক্ত জল বলে। প্রশ্ন 9, জলের ফ্লুরাইড দূষণ কাকে বলে? পেজ নাম্বার 133। ফ্লুরাইড দূষণ প্রধানত পানীয় জলের মাধ্যমে ঘটে। সাধারণত জলে দ্রবীভূত সোডিয়াম ফ্লোরাইড ও পটাশিয়াম ফ্লোরাইড জল দূষণ ঘটায়। 100 mg/লিটার ফ্লুরাইড সম্পন্ন জল কখনোই পানের যোগ্য নয়। সেই জল ফ্লুরাইড মুক্ত করে পান করা প্রয়োজন। 1 mg/লিটার ফ্লুরাইডযুক্ত জল স্বাস্থ্যের কোনো ক্ষতি করে না, বরং দন্তক্ষয় রোধে সাহায্য করে। এখান থেকে এতটা। প্রশ্ন 10, ফ্লুরাইড দূষণের ফলে মানুষের কি কি রোগ দেখা যায়? পেজ নাম্বার 133। এখান থেকে আমরা লিখব, ফ্লুরাইড দূষণের ফলে মানুষের ফ্লুরোসিস রোগ হয়, ফলে অস্থিবক্রতা, শারীরিক বিকৃতি, পঙ্গু হয়ে পড়া প্রভৃতি রোগলক্ষণ প্রকাশ পায়। জলে ফ্লুরাইড দূষণের প্রভাবে নন নি সিন্ড্রোম রোগ দেখা যায়। এই রোগে হাঁটুর নিচ থেকে পা বাইরের দিকে বেঁকে যায়। প্রশ্ন 4, ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। প্রতিটি প্রশ্নের মান 3। প্রশ্ন 1, খর জলে সাবান ঘষলে ফেনা হয় না কেন? পেজ নাম্বার 129। এখান থেকে লিখব, জলে প্রধানত CaMg এবং Fe ধাতুর বাইকার্বনেট, ক্লোরাইড এবং সালফেট লবণ দ্রবীভূত থাকার জন্যই জল খর হয়। এই জলে উপস্থিত CaMg এবং Fe লবণের সঙ্গে সাবানের বিক্রিয়ায় CaMg-Fe এর অদ্রবণীয় লবণে সাদা অধক্ষেপ উৎপন্ন করে, ফলে ফেনা উৎপন্ন হয় না। আর ব্র্যাকেটে এটাও লিখে দেবো, স্টিয়ারিক, পামিটিক, ওয়েলিক প্রভৃতি উচ্চ আণবিক ওজনের ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। এখান থেকে এতটা। কেন ফেনা উৎপন্ন হয় না, এটা তার উত্তর। খর জলে কেন ফেনা উৎপন্ন হয় না? ফলে ফেনা উৎপন্ন হয় না, তার সাথে এই বিক্রিয়াটা দিয়ে দেবো। প্রশ্ন 2, জলকে ক্যাটায়ন মুক্ত করা হয় কিভাবে? পেজ নাম্বার 130। এখান থেকে লিখব, দ্রাব্য ধাতব লবণযুক্ত জলকে প্রথমে একটি উপযুক্ত পাত্রে রাখা ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের স্তরের উপর দিয়ে চালনা করা হয়। এর ফলে জলের মধ্যস্থ Ca2+, Mg2+, Na+ প্রভৃতি ক্যাটায়নগুলি RH রেজিনের সঙ্গে বিক্রিয়া করে অদ্রাব্য পদার্থ রূপের জল থেকে মুক্ত হয়। এই দুটো বিক্রিয়া লিখব। তারপর লিখব, এভাবে জলের মধ্যস্থ সব ধাতব ক্যাটায়নগুলি দূর হয়, কিন্তু জলে Cl-, CO2-3, CO2-4 ইত্যাদি আয়নগুলি থেকে যায়। এরূপ বিক্রিয়ার জলে ক্যাটায়ন হিসাবে শুধুমাত্র H+ আয়ন থাকে। এখান থেকে এতটা। কীভাবে ক্যাটায়ন মুক্ত করা হয়, তার উত্তর। জলকে কিভাবে ক্যাটায়ন মুক্ত করা হয়। প্রশ্ন 3, জলকে অধাতব আয়ন মুক্ত করা হয় কিভাবে? পেজ নাম্বার 130। এখান থেকে লিখব, অ্যানায়ন বিনিময়কারী রেজিনে অ্যামিনো মূলক যুক্ত থাকে। সংক্ষেপে একে RnH2 রূপে প্রকাশ করা হয়। এরা ক্ষারধর্মী এবং জল থেকে অপরাধর্মী অ্যানায়ন অপসারিত করে জলে OH- আয়ন সরবরাহ করে। এবার এই জলকে আর একটি পাত্রে রাখা অ্যানায়ন বিনিময়কারী রেজিন RnH2 এর স্তরের ওপর দিয়ে চালনা করলে অ্যানায়নগুলি রেজিনে উপস্থিত OH- আয়নকে প্রতিস্থাপিত করে এবং তুল্য পরিমাণ OH- আয়ন রেজিন থেকে মুক্ত হয়ে জলে চলে আসে। তার সাথে এই বিক্রিয়াটা লিখব। তারপর লিখব, অন্যান্য অ্যানায়ন একইভাবে রেজিনে প্রবেশ করে বলে জল অ্যানায়ন শূন্য হয়।
প্রথম পাত্র থেকে মুক্ত H+ আয়ন এবং দ্বিতীয় পাত্র থেকে মুক্ত OH- আয়ন পরস্পর বিক্রিয়া করে বিশুদ্ধ জল উৎপন্ন করে এই বিক্রিয়াটা। এভাবে দ্বিতীয় পাত্র থেকে সংগৃহীত জলে কোনরূপ ধাতব এবং অধাতব আয়ন থাকে না। এই জল অনেকটা পাতিত জলের ধর্মবিশিষ্ট হয়। এভাবে আয়ন বিনিময় প্রক্রিয়ায় পাতন ব্যতীত পাতিত জলের ধর্মবিশিষ্ট বিশুদ্ধ জল প্রস্তুত করা হয়। এখান থেকে এতটা। প্রশ্ন 4, স্ফুটন পদ্ধতিতে জলের অস্থায়ী ক্ষরতা দূরীকরণ পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো। পেজ নাম্বার 130। এখান থেকে লিখতে হবে স্ফুটন পদ্ধতির সাহায্যে জলের অস্থায়ী ক্ষরতা দূরীকরণ। আমরা এর উত্তরটা এখান থেকে লিখব। অস্থায়ী ক্ষর জলে ক্যালসিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট এবং ফেরাস বাইকার্বনেট লবণ দ্রবীভূত অবস্থায় থাকে। অস্থায়ী ক্ষর জলকে ফোটালে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রনের জলে দ্রাব্য বাইকার্বনেট লবণসমূহ ধাতুগুলির অদ্রাব্য কার্বনেটে বিয়োজিত হয় এবং জল থেকে অধক্ষিপ্ত হয়। পরিস্রাবণ করে অধক্ষেপ পৃথক করলে পরিশ্রুত রূপে মৃদু জল পাওয়া যায় এবং ক্ষরতা দূরীভূত হয়। এই বিক্রিয়াটা লিখব, তারপর এই বিক্রিয়াটা আর এই বিক্রিয়াটা, তিনটে। এটা হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া, এটা ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, এটা ফেরাস বাইকার্বনেট, তিনটে বিক্রিয়া। প্রশ্ন 5, পানীয় জলকে আর্সেনিক মুক্ত করার উপায় উল্লেখ করো। পেজ নাম্বার 133। দেখো এখানে দেওয়া আছে জল থেকে আর্সেনিক যৌগ দূরীকরণ, এটাই উত্তরটা হবে। এখানে 3টে পয়েন্ট আছে, 3টে পয়েন্ট লিখে দেবো, 1 2 3। এখান থেকে এতটা। প্রশ্ন 6, জলকে ফ্লুরাইড মুক্ত করার উপায় লেখো। পেজ নাম্বার 133। একদম শেষে দেখো লেখা আছে পানীয় জল থেকে ফ্লুরাইড যৌগ অপসারণ। তাহলে এইটাই হবে উত্তর। এখান থেকে শুরু করব, পরের পেজে এটা 1 নম্বর পয়েন্ট, তার পরের পাতায় আরও 3টে পয়েন্ট আছে, 2 3 4, এতটা অবধি। আগের পেজে 133 পেজের লাস্ট লাইন থেকে 134 পেজের এত অবধি।